শাপলা বিলে ঘুরতে গেলাম, মনে হয় যেন এক টুকরো আরিয়াল বিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অনেকদিন ধরেই ভাবতেছি যে শাপলা শালু তুলতে যাব, তো তোলা হয়ে উঠলো না। আজ ভাবলাম যে যাই একটু শাপলা তুলে আনি, শালু তুলে আনি আর আপনাদের সাথে তা শেয়ার করি। আর এই ভিডিওটা মূলত করা আমার প্রবাসী ভাই বোনদের জন্য আর আমার ঢাকা শহরে থাকা ভাই বোনদের জন্য, কেননা তারা এই ফিলটা পায় না। প্রাকৃতিক সৌন্দর্যের এই ফিলটা কত যে মধুর, কত যে আনন্দের, সেটা বোঝানো যাবে না। আর এইদিকে কিন্তু কড়া রোদ ছিল, তাই আমি ছাতা নিয়ে এসেছি। আর এই যে দেখেন শাপলা গাছ, পানি কমে যাওয়াতে শাপলা গাছের গোড়া সহ দেখা যাচ্ছে। আর শাপলাগুলো তেমন বড় না, ছোট, কেননা পানি কমে গেছে। লাইফে এই সেকেন্ড বার আমি এই শাপলা গাছের শাপলা তুলতে এসেছি। শাপলা গাছ বলে ফেলেছি, অবশ্যই গাছের মতোই, গাছ থেকেই ধরে শাপলাটা। আর এখানে কিন্তু অনেক শালু গাছও আছে, কিন্তু বেছে বেছে নিতে হয়। আর আমিও হয়তো সবগুলো চিনি না, দু একটা যতটুকুই চিনেছি তার থেকে দু একটা শাপলা শালু তুলে নিয়েছি, কেননা এসেছি যখন খালি হাতে ফেরার কোনো দরকার নেই, কিছুটা নিয়েই যাই। আচ্ছা, এটা কিন্তু আরিয়াল বিল নয়, এটা হচ্ছে আরিয়াল বিলের এক টুকরো, মানে মুন্সিগঞ্জের যে বিখ্যাত আলুর ক্ষেত, সেই ক্ষেতেরই এক টুকরো, যেখানে চাষিরা ধান চাষ করা হয় নাই, ধান চাষ করেনি, ক্ষেতটা খালি ছিল। ওই ক্ষেতেই হয়তো এগুলা ফাঁকা পেয়ে বেশি ধরে গেছে। আর অন্যান্য ধান খেতে বা ধইঞ্চা খেতে এগুলোতে একটু কম কম ধরেছে, ফাঁকা ফাঁকা ভাবে। আর এই ক্ষেত দুইটাতেই অনেক বেশি ধরেছে। আরও আশেপাশে দুই চারটা ক্ষেত খালি খালি আছে, তো ওগুলাতেও অনেক এরকম ধরেছে। আর আমি দুইটা ক্ষেতেই আপনাদের সাথে শেয়ার করেছি, বাকিগুলোতে যাই নাই। আর এই দিকে কিন্তু শাপলার দিকে পাতাগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে আমার মানে ফিলটা আমি প্রায় পেয়েছি। প্রাকৃতির মধ্যে ডুবে থাকার একটা শান্তি, যে শান্তি কোটি টাকা দিয়েও কেনা যাবে না। এই ফিলটা যারা কোটি টাকার বালিশের মধ্যেও শুয়ে আছেন, তারাও কিন্তু এই ফিলটা পাওয়ার জন্য অনেক আগ্রহী। তারাও কিন্তু ছোটবেলায় হয়তো গ্রামে যারা ছিলেন, তারা হয়তো ভাবতেছেন যে ছোটকালে কত কিছু করছি, এখন তো করতে পারি না। ছোটকালে শাপলা আনছি, এখন তো আনতে পারি না, বা কিছু মানে ছোটকালের প্রায় সব কিছুই এখন বড়কালে নাড়া দেয়। তো এই হলো মানুষের জীবন, আমরা ছোটকালে যাই করি, বড়কালে তা করি না। আর এই যে দেখেন আমার সেকেন্ড বারের জন্য আমি শাপলা শালু তুলতে এসেছি। এটা কিন্তু সেকেন্ড বার অনেক যুগ পরে হয়ে গেল। আর ফার্স্ট টাইমের জন্য আমি যখন শাপলা তুলতে এসেছিলাম, তখন আমি অনেক ছোট একজনের সাথে এসেছিলাম, তার পাতিল ধরতে, মানে পাতিল যেন ডুবে না যায় এই জন্য। তখন অনেক পানি ছিল, সাঁতার কেটে এসেছিলাম আর পাতিলটা ভাসিয়ে ভাসিয়ে রাখার জন্য। এইদিকে আপনাদের সাথে শুধু শাপলা শেয়ার করলেই হবে, কিছু ডেব শেয়ার করতে হবে না? তো ডেব কি আপনারা চিনেন? এই যে দেখেন ডেব, ঠিক শাপলার মতো দেখতে, কিন্তু শাপলা না। আমি যখন এই জায়গায় এসেছি তখন আমি শুধু আফসোস করতেছি যে আমার মেয়েটাকে কেন আনলাম না। আমার মেয়েটাকে আনলে হয়তো ও বড় হয়ে গেলে ও বলতে পারতো যে ছোটকালে আমিও শাপলা তুলছি, বাট ওকে আনা হলো না, কেননা ও স্কুলে গেছে তাই। আর যেই দুপুর ঠাড়া মরা রোদ, এই রোদের মধ্যে যদি আমার মেয়েটাকে আনি, আমার মেয়েটা মাথা ঘুরে পড়ে যাবে। আর আমরা দুজনে এখানে এসেছি আর আমাদের অবস্থা তো পুরোই কাহিল হয়ে গেছে রোদে। আর যতক্ষণ আমরা ছাতা নিচে ছিলাম ততক্ষণই একটু ভালো লাগছে। এক পর্যায়ে ছাতার উপর বিরক্ত হয়ে আমি ছাতাটাও রেখে দিলাম। আর শাপলা আর ডেবগুলো আমি সুন্দর করে তুলে নিলাম। বাসায় নিয়ে আপনাদের সাথে ডেবগুলো অবশ্যই শেয়ার করব, ডেব কিভাবে খুলতে হয় আর ডেব থেকে কিভাবে দানাগুলো আলাদা করতে হয়, রোদে শুকাতে হয়, মানে প্রসেসিং বাই প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা পেজটাকে ফলো করে রাখবেন। শাপলার ডেবের সাথে আমি একটা পাতাও নিয়ে নিছি, আর পাতাটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। মানুষের শরীরে যেমন রগ ছড়িয়ে আছে, তেমনি পাতাটার শরীরেও রগ ছড়িয়ে আছে। শাপলার ঢেপগুলো আমি বলের মধ্যে রেখে দিলাম, মানে একটা ঢিস এনেছিলাম সাথে করে, কেননা শাপলা তো নিতে হবে কিছু আর রাখতে তো হবে অবশ্যই। আর এইদিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই শালুটা তুলে দেখালাম আপনাদেরকে। আর আপনাদেরকে না দেখালেও এমনিতেও আমি দুই চারটা শালু অবশ্যই তুলে নেব, কেননা খালি হাতে তো ফিরে যাব না। আর এইদিকে আমি পাতা ধরে ধরে পাতার গোড়ায় টান দিয়ে তারপরে এই শালুর বাসায় গেলাম। শালুর বাসায় গিয়ে দেখি শালু মাটির ভিতরে ঢুকে আছে। তারপরে আঙ্গুল দিয়ে এটাকে বের করে নিয়ে আসলাম। আর এই তো আমার শালু, আপনারা দেখতেই পারতেছেন। আর গোল গোল যে শালুটা, এটা কিন্তু নোনতা শালু। হ্যাঁ, শাপলা বিলের পরের ভিডিওটা দেখতে হলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। আর ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশে থাকেন। আল্লাহ হাফেজ।